এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন কোড নাম্বার ৮ সুপ্রিম কোর্টের জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস অগাস্টিন জি মাসায়ের বেঞ্চে শুনানি ছিল ত্রিপুরা টেট সংক্রান্ত একটি মামলা। টেট ২ বছরের মধ্যে দিতে হবে, সেই বাধ্যতামূলক একটি মামলা। সেখানে সারা দেশে প্রভাবিত হতে পারে এই মামলাটির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ত্রিপুরার কথা তো উঠলোই, কিন্তু প্রথম দিকে শুনানিতে বিচারপতি কিছু রিভিউয়ের কথা, 12A এবং 23 সেকশনের কথা তুলে ধরলেন আরটিই। তো প্রথমেই পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট জাজমেন্ট রেসপেক্টফুল সাবমিশন, লর্ডশিপ জাজমেন্ট, মানে যে অর্ডারটি মূল অর্ডার 1 সেপ্টেম্বর দিয়েছিল সেটার উপরে রেসপেক্টফুল সাবমিশন রয়েছে পিটিশনারদের, সেটাই উনি বলে ফেলেন প্রথমেই। তো জাস্টিস বলেন যে ডিভিশন অনেকেই তো রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশন পেন্ডিং আছে। উভয় পক্ষতে বলেন হ্যাঁ রিভিউ পিটিশন পেন্ডিং আছে, সেই রিভিউ পিটিশন ডিসিশন নেওয়া হবে বা রিভিউ পিটিশন শোনা হবে। আর যে 1 সেপ্টেম্বর যে অর্ডার দেওয়া হয়েছিল, জজ বললেন সেই অর্ডার যে আমরা ডেলিভার করেছি সেটা 31 আগস্ট 2027 সালে মধ্যে টেট পাস করতে হবে, সেটা এক্সপায়ার হচ্ছে। এটা কিন্তু প্রথমত উঠে আসে। এরপরে সরকারের পক্ষে যে ত্রিপুরা সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন যে ত্রিপুরার ক্ষেত্রে যে সমস্যাটি তৈরি হচ্ছে, উই হ্যাভ সাবমিশন 2010 সালে আমরা নোটিশ সাবমিশন করেছিলাম সরকার পক্ষ থেকে, সবার কাছে কিন্তু সেটি রয়েছে। পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট যে প্রথম ক্ষেত্রে যে ফার্স্ট পার্ট, যে মাইনরিটি স্কুলের টিচারদের টেট পাস নিয়ে সমস্যা হয়, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট যে ত্রিপুরার যে সমস্যাটা তৈরি হয় সর্বশিক্ষা অভিযানের যে টিচারদের নিয়ে, এটাই আমাদের মূলত সাবমিশন। ফার্স্ট পার্ট মাইনরিটি কেস, এটা হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে সেকেন্ড পার্ট। এরপরে এইগুলো পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট বলেন। তারপরে আরেকটি অ্যাডভোকেট, আপনারা দেখেছিলেন যারা লাইভ দেখেছেন বুঝতে পারবেন, 12A এবং 12A যেটা এনসিটি অ্যামেন্ডমেন্ট করতে পারে, এনসিটির যে দায়িত্ব রয়েছে বা ক্ষমতা রয়েছে অ্যামেন্ডমেন্ট করার, সেটার সঙ্গে আরটি অ্যাক্ট 2023 আরটি অ্যাক্ট সেকশন 23-এর একটা বিরোধ বাদে জজ সেটা বুঝিয়ে দেন। যেখানে অ্যাডভোকেট উনি বলেন যে 12A এনসিটি অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট করেছিল, সেই অ্যামেন্ডমেন্ট সম্পূর্ণ ডিফেক্টেড বা এটা এনসিটি করতে পারে না, এটা কিন্তু বলা হয়। কিন্তু 12 এতে কি রয়েছে, এনসিটি সে কোনো কিছু ক্রিয়েট করতে পারে এবং অ্যাচিভ প্ল্যান, কোনো প্ল্যান ক্রিয়েট করতে পারে টিচার এডুকেশন ডেভেলপমেন্টের জন্য। এনসিটি 12 এতে এই ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা কিন্তু এখানে কিছু মডিফিকেশন করা হয় যেটি 2012 সালে, সেটা বলা হয় ডিফেক্টেড রয়েছে, অ্যাডভোকেটের নিকট থেকে বলেন। তো জজ বলেন এনসিটি হ্যাজ পাওয়ার, এনসিটি ইজ আ স্ট্যাটিউটরি বডি, দে এক্সামাইন দেয়ার ওন রুলস অ্যান্ড টু ডেভেলপ টিচার এডুকেশন, এরকম ধরনের একটি কথা কিন্তু বলেন। সমস্ত ইংলিশে বলেন, তো তো আমরা যতটুকু বুঝতে পারি আপনাদের সঙ্গে তুলে ধরি। তখন জজ বলেন যে এখানে আমাদের যে কন্ট্রাডিক্ট থাকার কথা নয়, কারণ 12 12A এটা এনসিটির অনেক পুরানো রুলস, কিন্তু যেটা 2000 অনেক পুরানো রুলস, যেটা 2012-তে সংশোধন হয়। কিন্তু আরটি অ্যাক্ট 23 এটা পরে এসেছে, কিন্তু এই আরটি অ্যাক্টে উপরে ভিত্তি করে আমরা রায় দিয়েছি। কি আরটি অ্যাক্ট সেকশন 23-এ বলা হয়েছে 5 বছরের মধ্যে টিচারদের যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট করতে হবে, এটা কিন্তু বিচারপতি বলে ধরেন। কিন্তু একটা জিনিস বুঝতে পারি, বিচারপতি রিভিউ পিটিশনে কোনো একটা নির্দেশ চেঞ্জ করবে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, কারণ তিনি প্রথমে বলেন যে মানে কিছু রিভিউ, স্টেট অনেক রিভিউ করেছে সেটা পেন্ডিং রয়েছে, সেখানে আমরা শুনবো বা সেখানে একটা ডিসিশন নেব। এই রিভিউটা কিন্তু ওপেন হিয়ারিং হওয়ার কিন্তু অনেকটাই চান্স রয়েছে। অনেক রিভিউ তো চেম্বারে ডেট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু জজের মনোভাব দেখে বুঝলাম যেটি ওপেন কোর্টে হিয়ারিং হতে পারে। তাহলে এই 12-এর অ্যামেন্ডমেন্ট অ্যান্ড 23-এ 8টি সেকশন নিয়ে এইটা যে বিরোধ বাদে সেটি জজ কিন্তু পরিষ্কার করেন। এরপরে যে ত্রিপুরার কথা রিজয়েন্টেডে যুক্ত হওয়া, পরবর্তীতে কিভাবে 2 সপ্তাহের মধ্যে রিজয়েন্টেডে ফাইল করতে হবে, এই সমস্ত কথা কিন্তু উঠে আসে। তাহলে আজকে যে মূলত যে বিষয়টি উঠে আসে, যেটি ফার্স্ট 31 আগস্ট 2027-এর মধ্যে টেট পাস করতে হবে, বিচারপতি স্পষ্ট করে বলেন। কিন্তু আশা করছি রিভিউতে একটি ভালো কিছু হবে। বিচারপতির একটা কথা দেখে আমরা বুঝলাম প্রথম দিকেই যে উনি রিভিউটা মন দিয়ে শুনবেন, এবং 12-র এটা যে ডিফেক্ট রয়েছে সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন একজন অ্যাডভোকেট। কিন্তু বিচারপতি বলেন যে সেকশন 23 আরটি অ্যাক্ট অনুযায়ী আমরা কাজ করেছি, আওয়ার জাজমেন্ট ইন্টারপ্রেট সেকশন 23 এই এটার উপরে। আপনারা 12-এ অ্যামেন্ডমেন্ট সেন্সিটি রুলস এবং সেকশন 23 গুগলে সার্চ করলে আপনারা বুঝতে পারবেন আরটি সেকশন 23 কি রয়েছে। এই হলো আজকের আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।